নমস্কার বন্ধুরা, মমতা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও অনেক ভালো আছি। আজকে এক দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি। এটি খেতে এতটাই সুস্বাদু হয় আর এতটাই দুর্দান্ত হয় যে সবাই খুব পছন্দ করবে। এটি একদম ইউনিক স্টাইলে আর স্বাদেও মারাত্মক হারে সুস্বাদু হয়। তো এটি রুটির সাথে থাকলে একদম জমে যাবে। তো রেসিপিটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি একটি পাত্রে কয়েকটা আলুকে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। এবার এতে 1 চামচ পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি। এবার ভালোভাবে সেগুলো খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়েছি। এবার তেলটাকে আমি মাঝারি গরম করে নিয়ে তাতে ওই কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। দিয়ে এগুলোকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমি পুরো ভালোভাবে ভেজে নেব, যাতে আমাকে কষানোর সময় আর নাড়িয়ে ভেজে নিতে না হয়। তো এটা এদিকে হতে থাকুক, ততক্ষণে অন্যদিকে আমি দেখুন একটি পাত্রে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 3 চামচের পরিমাণ টক দই। ওই চামচ মেপে, বা আপনারা চাইলে হাফ কাপ পরিমাণ টক দইও দিতে পারেন। এবার ভালো করে এগুলোকে আমি ম্যারিনেট করে নেব। দইটা দিলে চিকেনটা খেতে অনেকটা টেস্টি লাগে। আপনারা যদি চান দিতে পারেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজনও নেই। বাট আমি যেভাবে রান্না করছি এইভাবে করলে কিন্তু চিকেনটা একদম মনে হয় রেস্টুরেন্টের মতো, এতটাই সুস্বাদু হয় চিকেনটা খেতে। তো এখানে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেব একটা ঢাকনা দিয়ে। এবার অন্যদিকে আমি একটি মশলা বেটে নেব। তো তার জন্য মিক্সিং জার নিয়েছি। এবার এতে কয়েকটা গোটা পেঁয়াজ, আদা আর রসুন দিলাম, আপনারা পরিমাণ অনুযায়ী নেবেন। এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার কোনো রকম জল ছাড়াই এটাকে আমি মিক্সিতে বেটে নেব। তো দেখুন এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার অন্যদিকে যে আলু ভাজতে দিয়েছিলাম, আলুটা কিন্তু পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিলাম। এবার ওই তেলেই আরো কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা মাঝারি গরম হয়ে এলে এর মধ্যে আমি 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচটা কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবেন, না হলে তেল ছিটকানোর সম্ভাবনা থাকে। এবার এতে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাও আমি বেশি পরিমাণ নিয়েছি। এবার পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এখানে হাফ চামচ পরিমাণ লবণ ইউজ করছি। দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে নরম হয়ে যাবে। এবার ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি গলিয়ে নরম করে নেব। তো 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজটা দেখুন নরম হয়ে গেছে কিন্তু প্রায়। এবার এর মধ্যে আমি ওই মিক্সিতে যে আদা রসুন পেঁয়াজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি কষিয়ে নেব ভালোভাবে। তো 2 থেকে 3 মিনিট এইভাবে অনবরত নাড়াচাড়া করে নেব। তো অনবরত নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দুটো টমেটোকে কেটে দিয়ে দিয়েছি। এবার এগুলোকেও তার সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি বেশ 4-5 মিনিট ধরে। এবার এতে কয়েকটা মশলা দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো হাফ চামচ আর দিয়েছি ধনে গুঁড়ো একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো
এবার এতে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো যেহেতু আগে ইউজ করেছি তাই জন্য পরিমাণটা বুঝে দেবেন। এবার আমি এতে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর অল্প পরিমাণ জল দিলাম, যাতে মশলাটি নিচে লেগে না যায়। তো ভালোভাবে এবার সবগুলোকে মিশিয়ে নিয়ে মশলাটিকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটি থেকে হালকা পরিমাণ তেল না ছেড়ে দেয়। এইভাবে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, না হলে কড়াইয়ে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি মশলাটি কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিব ম্যারিনেট করা চিকেন। এবার চিকেনটি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব মশলাটি। চিকেনটি কষানো যত ভালো হবে খেতে ততই সুস্বাদু হয়। এই জন্য বিয়ে বাড়ির যে চিকেনগুলো হয় ওগুলো খুবই সুস্বাদু হয়, কারণ এগুলোকে বেশি কষানো হয় ঢাকনা ছাড়াই, তাই জন্যই চিকেন খেতে সুস্বাদু হয়। তো এখানে আমি লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পরে এইভাবে ঢাকনাটি খুলে নেবেন, দেখবেন অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। এবার এই জল দিয়ে চিকেনটাকে কষানো হবে, এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। তো এইভাবে আমি আবারও নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিট অনবরত দিলে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে যাবে। তো এখানে আমি কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট ঢাকনা ছাড়াই কষিয়ে নিতে হবে, আবার একটু পরিমাণ ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে। এইভাবে 2 থেকে 3 বার করলে কিন্তু চিকেনটা দুর্দান্ত স্বাদের হয়। তো এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার আবারও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব। তো যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো এখানে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। তো এতেই বোঝা যাচ্ছে আমার মশলাটি কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আর চিকেনটাও ভালোভাবে সফট হয়ে গেছে। এবার এতে আমি অল্প পরিমাণ জল দিলাম। আপনারা যদি গ্রেভি রাখতে না চান তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই, ওইভাবে কষানো খেতে পারেন রুটির সাথে। আমি যেহেতু ভাতের সাথে খাবো তাই জন্য এটাতে আমি ঝোল রাখবো, তাই জন্য এটাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো এতে আমি ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এইগুলোকে আমি ভালো করে 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো আলুটা যেহেতু আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে তাই ঢাকনা দিয়ে কষানোর কোনো প্রয়োজন নেই। তো দেখুন এখানে কিন্তু 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি মাংস আর আলুটাকে। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাইবো। তো এখানে আমি একটু বেশি পরিমাণেই দিলাম জলটা, আপনারা চাইলে কম পরিমাণে দিতে পারেন। আর যদি গ্রেভি রাখতে না চান তাহলে একদম জল দেওয়ার প্রয়োজনে ওইভাবে শুকনো শুকনো করে খাবেন রুটির সাথে, দুর্দান্ত লাগে। কিন্তু এইভাবে ঝোল রাখলেও ঝোলটার স্বাদটাও কিন্তু দুর্দান্ত আসে। তো এতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার জলটাকে আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট পুরো ভালোভাবে ফুটিয়ে নেব। তো দেখুন এখানে আমি 2 থেকে 3 মিনিট কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটি অফ করে দিয়েছি। তো আমাদের চিকেনের রেসিপি কিন্তু একদম রেডি। এইভাবে এই পদ্ধতিতে একবার চিকেন বানিয়ে দেবেন, 100% কথা দিচ্ছি চিকেন খেয়ে প্রশংসা করতে আপনার বাধ্য হবে সবাই। এতটাই সুস্বাদু হয়েছিল, আমার বাড়িতে সবাই খুব প্রশংসা করেছে। এখন আপনাদের পালা, আপনাদের বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।